আপাতত এই কয়জনই আমরা শুরু করছি তাহলে, ঠিক আছে? এখানে আচ্ছা আছে ভাইয়া, ঠিক আছে। রাব্বি ভাই আছেন, গোবিন্দ দাস ভাই, সৌরভ ভাই আছেন, তারিয়ান ডালিয়া ভাই আছে। ভাই একটু ভিডিওটা অন করতে হবে। আরজিৎ সিং ভাই আছেন। আরেকজনকে বিজনেস নাম্বার দেওয়া সম্ভবত, একটু ভিডিওটা অন করতে হবে ভাইয়া। ফাতেমা ফাহিম, ও ফাহিম ভাই, আচ্ছা চিনতে পারছি। না ফাহিম ভাই ভাই, কি আমার অবস্থা? হুম। ভাই আমার ক্যামেরাটা একটু মানে ম্যানেজ করে নিন ভাইয়া, ক্যামেরা পুরো বাজে। ভাইয়া কোনো সমস্যা নেই, জাস্ট ভিডিও অন করেন তাহলেই হচ্ছে, আমি হাত দেখলে বুঝতে পারবো, কিন্তু ক্যামেরাটি একটু আচ্ছা সোজা সোজা করে নেন তাহলেই হচ্ছে। আচ্ছা, আমি গিটার নিয়ে বসছি ভাইয়া, ওকে। হ্যাঁ ঠিক আছে। ফাহিম ভাই কি অবস্থা, ভালো? তারিয়ান ভাই একটু মিউট করে নিন। আচ্ছা। সরি ভাইয়া, ভাইয়া ভালো আহ, আছি, আপনি কেমন আছেন? এই যে ভালো আছি ভাই। ভাই একটু ক্যামেরাটি একটু সোজা করে নেন তো ভাইয়া। ফাহিম ভাই, আপনি কি এর ক্লাস করেছিলেন 3 মাস আগে? ক্লাস করেছিলেন না? আপনার পরীক্ষা ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি রাজুকে আমি তো আর পড়েন? আপনার কাজ করছিলাম। আপনি তো রাজুকেও পড়েন নাকি? জি হ্যাঁ। হ্যাঁ চিনতে পেরেছি, এই জন্যই তো আসলে মানে কনফিউজ হয়ে গেছিলাম ওই দিন, এই জন্য জিজ্ঞেস করেছিলাম আপনাকে। আচ্ছা, ওই ব্যাচ থেকে তো আপনি যে আমাদের ওই কোর্সটা বা 8টা ক্লাসের যে কোর্সটা ছিল, ওইটাই বেসিক্যালি এখন আমরা করছি। কারণ আমি যে আপনাকে বলছেন 10 জন বা 5 জন আমরা শুরু করব, ওইটা এখনো আমরা পাইনি সত্যি বলতে। তো ফাহিম ভাই, আসলে আপনি যে জয়েন করছেন, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন। তো আজকে আসলে আপনি ওইভাবে কিছু শিখতে পারবেন না, আপনি কিছুক্ষণ থেকে দেখেন যে বাকিরা কি করছে, কারণ নতুন করে ক্লাস আসলে সমস্যা শুরু নেই করা ভাইয়া, হচ্ছে না। যেটা ঠিক করতেন আছে। সেটাই দেখুন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার আগ্রহ আসলেই প্রশংসার যোগ্যতা রাখে অবশ্যই। ঠিক আছে। কেউ পার্থ কিছু? ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, ভাইয়া, রাব্বি ভাই বলেন। আরো মানে 2-3 জন জয়েন হতে চাচ্ছে, কিন্তু ওরা জয়েন হতে পারতেছে না। আচ্ছা, ক্লাসটা স্টার্ট করলাম আজকে, বেশ কিছুক্ষণ লেট হয়ে গেছে, তার জন্য দুঃখিত, যেহেতু প্রথম ক্লাস। তো একটু প্রথমবার লেট হবে, খুব স্বাভাবিক। আশা করছি পরবর্তী থেকে সবাই টাইমলি জয়েন করুন, 5 মিনিট আগে রেডি থাকবেন। তো আগে আমার একটা পরিচয় দিয়ে নিই। বেসিক্যালি হচ্ছে, আমার নাম তো সবাই জানেন, আমার নাম পার্থ, নিকনেমটাই বললাম। আর আমি হচ্ছে এখন একটা প্রাইভেট ইনস্টিটিউশনে জব করছি। পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, ত্রিপুরাতে পড়েছি আর এমবিএ করেছি ঢাকা ভার্সিটি থেকে। এটা আমার আপাতত টোটাল সামারি ব্যক্তিগত দিক থেকে। আর মিউজিক্যালি যদি বলি, তাহলে হচ্ছে 2012 সাল থেকে গিটার রেগুলার বাজাচ্ছি। আগে একটা ব্যান্ড ছিল ব্লেজ নাম, 16 সালের পর থেকে সেই ব্যান্ডে নেই। আর আপাতত আমার যে পরবর্তী যে ব্যান্ডটা ছিল, 5 জন মেম্বার, 5টা ডিস্ট্রিক্টে আছি, তো সেটা আর আগানো যাচ্ছে না তার জন্য। আপাতত গিটার শেখাচ্ছি বাফাতে। বাফা হচ্ছে বুলবুল ললিত কলা একাডেমি ফাইন অ্যান্ড আর্টস, এটা উত্তরা শাখাতে গিটার শেখাচ্ছি শুক্রবার শনিবার করে, অ্যাজ এ বলতে পারেন পার্ট টাইম জব। পাশাপাশি পার্সোনাল কিছু স্টুডেন্ট আছে। এই হলো আমার গিটারের আপাতত ব্যাকগ্রাউন্ডটা। আর পাশাপাশি টুকটাক সলো মিউজিক করছি, এতটুকুই। ঠিক আছে, এইটাই আপাতত আমার দিক থেকে বলা, বাকিটা আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে নেব সবার সাথে। তো এখান থেকে একদম শর্টলি নামগুলো, কে কোথা থেকে আছেন, এটা একটু আমি জেনে নেব, আর কিছু না। ফাহিম ভাই যেহেতু আগে থেকে পরিচিত আমার, মানে উনি ক্লাস করেছেন। বেসিক্যালি আজকের যে আমাদের লেআউটটা, আজকে আমরা যে ক্লাসটা করছি, সেটা 8টা ক্লাসের সমন্বয় একটা ছোট্ট কোর্স টাইপ বা র্যান্ডম ক্লাস বলতে পারেন। এখান থেকে আমরা যেটা করব, যারা যারা রেগুলার ক্লাস করবে, ঠিক ওই কয়জনকে বাছাই করে নিয়ে আমরা রেগুলার ক্লাসে 1-2 মাসের মধ্যে মুভ অন করব। কারণ সবাই কিনে আগালাম, কিন্তু কেউ প্র্যাকটিস করলো না, দেখা যাবে তাদের জন্য বাকিরাও পিছিয়ে পড়বে। তো সেটা যাতে না হয়। যেমন ফাহিম ভাই এখন যেখানে আছে, উনি কিন্তু এর আগে ক্লাস করেছিল, 5-6 জয়েন করেছিল, সেখান থেকে মাত্র 3 জন সিলেক্ট হয়েছিল যারা রেগুলার ক্লাস করেছে। ফাহিম ভাই একজন, আর 2 জন ছিল, রোজলিন আপু ছিল, আরেকজন কে যেন ছিল, ফাহিম ভাই, তাই না? 3 জন। আচ্ছা, তো ওনাদেরকে আমি নক করে রাখবো, যাতে আমরা একসাথে ক্লাস শুরু করতে পারি জানুয়ারি মাস থেকে অবশ্যই, বা ফেব্রুয়ারি থেকে মাস্ট এখান থেকে। তো চেষ্টা করবেন যে আপনার রেগুলার ক্লাসে জয়েন করতে, এবং যতটুকু লেসন দিব ততটুকু যাতে আপনি ভালোভাবে করতে পারেন ক্লাসটা কমপ্লিট, সেই দিকে একটু একটু অবশ্যই নজর রাখবেন, কেউ হয়তো বা জয়েন করতে চাচ্ছে। আর ক্লাস টাইমের যে ব্যাপারটা আছে, সবাই অবশ্যই অন টাইমে জয়েন করবেন, একদম অন টাইমে, যাতে সবাই জয়েন করতে পারেন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। কারণ আপনি যদি জয়েন প্রপারলি না করেন, অন্য একজন জয়েন করে থাকলো আগে থেকে, ওনার কিন্তু টাইমটা ওয়েস্ট হচ্ছে। সো আমার কিন্তু টাইম ওয়েস্টের বিষয় না, আমি 1 থেকে 1.5 ঘন্টা হাতে নিয়ে আপনাদের সাথে আছি, কিন্তু আপনার জন্য যাতে আরেকজন সাফার না হয়, তখন কিন্তু উনি আর ক্লাস করবেন না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, পড়েননি কে বা দেখার সময় পাননি কে কে, জাস্ট একটু হাতটা নাড়া দেন, তাহলেই হবে। পড়ার সময় পাননি বা সুযোগ হয়ে ওঠেনি, কেউ আছেন? ফাইন ভাই, ঠিক আছে। আর কেউ আছেন যারা ওই লিঙ্কটা পড়েননি? তারিফ ভাই, ভিডিওটা অন করেন। ভিডিও অন করার কথা হয়তো আর বলবো না ভাইয়া,
মিরাজ ভাই যদি আর ভিডিও অন না করেন আগামী 2 থেকে 3 মিনিটের ভিতরে আসলে রিমুভ করতে হবে, কারণ ক্লাস টাইমটা যাতে ক্লাস টাইমের মতোই থাকে। আচ্ছা, তারিক ভাই পড়তে পারেনি, ঠিক আছে। আর কেউ আছেন এরকম? একটু প্রবলেম স্যার, গিটারটা আমার কাছে নেই, ফ্যামিলি অ্যালাউ করে না, ফ্যামিলি ফ্রেন্ড রাখি, মানে প্র্যাকটিস করো ভিডিও। আচ্ছা ঠিক আছে মিরাজ ভাই, সমস্যা নেই, আপনি যেহেতু বলেছেন দ্যাটস ইট। যদি ভিডিও না বলতেন তাহলে একটা কথা ছিল। থ্যাংক ইউ মিরাজ ভাই, আপনি ভিডিও অফ করে রাখেন, কিন্তু বাকিরা যাতে অন থাকে। এমডি আহাত পিকে ভাই, আপনি একটু ভিডিওটা অন করে রাখেন। সো আশা করছি যে এখানে 2 জন আছেন যারা হয়তোবা ওই লিঙ্ক থেকে পড়েননি হয়তোবা। রাব্বি ভাই আপনি তো আছেন তাই না? হ্যাঁ আছেন। আপনাকে একটা কাজ করতে হবে রাব্বি ভাই, শুনতে পাচ্ছেন? ইশারা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। রাবি ভাই, আপনি যেটা করবেন, ছোট্ট করে একটা গ্রুপ চ্যাট ওপেন করবেন। সেই গ্রুপ চ্যাটে জাস্ট আমরা যে কজন আছি, বা আপনি হোয়াটসঅ্যাপে খুলতে পারেন, সমস্যা নেই। ফেসবুকটা খুলে রাখেন। ফেসবুকে একটা গ্রুপ চ্যাট করবেন যেখানে আমরা যে কজন আছি স্ক্রিনশট দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি, এই কজনকে নিয়ে গ্রুপ চ্যাটটা ওপেন করবেন। আমরা তো আমাদের যে গান স্টার পাশাপাশি যেহেতু অনেক গ্রুপ থেকে এখানে আছে, যারা গান স্টার গ্রুপে নেই তারা যাতে প্রপারলি আপডেটটা পায়। কারণ এই যে আপনি গ্রুপ চ্যাটটা অন করবেন, সেখান থেকে কিন্তু পরবর্তী লাস্ট পর্যন্ত ম্যাক্সিমাম 3 থেকে 4 জনই থাকবে। কিন্তু আপনার সেই 3 থেকে 4 জন কারা কারা, তাদেরকে ফাইন্ড আউট করার জন্য বেসিক্যালি এই 8টা ক্লাসের একটা শর্ট লিস্ট আমরা করব। ঠিক আছে রাবি ভাই? আচ্ছা ভাই। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, গ্রুপ বুঝতে চ্যাটটা পেরেছি। ক্লাসের পরে অন করে নিন। আচ্ছা, সেখানে যা লিঙ্ক দেওয়ার আমি দিবনি। আচ্ছা, এখানে একটু আমার পরিচয় হয়নি, জাস্ট খুবই অল্প সময়ের ভিতরে। রাব্বি ভাই, ফাহিম ভাই, আপনি কোথায় আছেন, কি করছেন, একটু সবার সাথে বলে পরিচয় হয়ে নেন, জাস্ট 30 সেকেন্ড ম্যাক্সিমাম। আচ্ছা ভাইয়া, তো আমি ক্লাস 10-এ, আমি সামনে এসএসসি দিব। আর আমি রাজুক কলেজে পড়তেছি ঢাকা থেকে। আমি খিলক্ষেতে থাকি আর কি। খিল খেতে থাকেন। আচ্ছা, গিটার কোথাও শিখেছেন আগে? গিটার কোথাও শিখি নাই, জাস্ট এমনি ইউটিউব থেকে আর কি। আর আচ্ছা এমনি আচ্ছা। ও, গিটার পারি বলতে গেলে এমনি বেসিক কর্ডস গুলো ধরতে পারি, কিছু গান পারি, এগুলো আর হুম কি। হুম, এর বেশি কিছু না। ওকে ঠিক আছে। এটা রেকর্ডেড থাকলো, জাস্ট হোল্ড অন এ সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যে বইটা আছে এটা আমি বাফাতে দিয়ে থাকি, সেটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, 2 বছরের কোর্স। এখানে যে বইটা হচ্ছে লেভেল 1 এর জন্য, অর্থাৎ 6 মাসের যে কোর্সটা, এখান থেকে শিখে যাবেন। তো এখানে প্রথম পেজ, দ্বিতীয় পেজে কি দেওয়া আছে যে কবে কোন ক্লাসটা হচ্ছে। এখানে দেখেন সব মিলে হচ্ছে 48টা ক্লাস আছে পরীক্ষা সহ। আলটিমেটলি 44টা ক্লাস হচ্ছে, মোট 6 মাসের কোর্স, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হয় ওই হিসাবে। তো আপনাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য। আপনারা যদি দিন নিতে পারেন, আমার দিতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে যেটা শুরু হবে সেটা। এখন আসেন, আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে গিটার পিক ধরতে হয়। দেখতে পাচ্ছেন সবাই এখানে যে লেভেল 2 লেখা, মোহমায় 2 বা ক্লাস 2 লেখা আছে, এখানে কিন্তু দেওয়াই আছে কিভাবে ধরতে হয়, অ্যাজ এ গাইডলাইন বা বই পড়ে পড়ে শেখার মতো, যেটা অনেক কঠিন। বই পড়ে শেখার থেকে দেখে দেখে শিখবেন, ভিডিও দেখে শিখবেন, খুব সহজে বুঝতে পারবেন। তো এখান থেকে লেখা আছে কিভাবে শিখতে হয়, যেটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো। পাশাপাশি ইউটিউবে লিঙ্কটা চেষ্টা করবেন সরাসরি ইউটিউবে গিয়ে খুঁজে দেখার জন্য, বা রাব্বি ভাই আপনাদেরকে দিয়ে দেবে। আমি আমার আইডি থেকে দিতে পারবো না, দুঃখিত, কারণ আমি আমার আইডি থেকে দিলে ইউটিউবের রিচটা কমে যাবে। তার জন্য আপনারা কেউ লিঙ্কটা শেয়ার করে দেবেন আপনাদের গ্রুপে বা পার্সোনালি। এখান থেকে শেখালাম কি পিক কিভাবে ধরতে হয়, বা হাউ টু হোল্ড আ পিক, এই পাঁচটা। এবার আসেন, আমরা যেটা শিখবো যারা একদম বিগিনার তাদের জন্য লাগবে। এই বাম পাশে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গিটার স্ট্রিংস এর নাম। গিটার স্ট্রিংস এর নাম সবাই খেয়াল করছে নিশ্চয়ই, না বুঝতে পারলে অবশ্যই বলবেন। 5 সেকেন্ড সময় দিলাম, কারো বুঝতে অসুবিধা হচ্ছে? 1 2 3 4 5 ধরে নিলাম সবাই বুঝতে পারছেন। এখানে স্ট্রিংস এর নাম EADGBE, EADGBE। এখানে কোন কোনটা স্ট্রিং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবাই নিজে নিজে চর্চা করেন মনে মনে, বা যদি সুযোগে জোরে বলেন EADGBE। সাউন্ড মিউট অফ করে বলেন, সময় মিউট করে বলেন, জাস্ট আমি যা দেখতে পাই আপনাদের মুখ নাড়াটা। EADGBE, EADGBE। আহাত ভাই ভিডিও অফ। EADGBE, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাকে দেখা যাচ্ছে রাবি ভাই আমাকে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকেও দেখা যাচ্ছে প্রপারলি, ফাইন, ঠিক আছে। জাস্ট EADGBE, এখানে বইতে দেওয়াই আছে যে 6 নম্বর স্ট্রিংসের নাম ই, 5 নম্বর স্ট্রিংসের নাম এ, এইভাবে 4 3 2 1 নাম হচ্ছে যথাক্রমে DGBE। অর্থাৎ আমাকে যদি দেখে থাকেন তাহলে উপরের স্ট্রিং ই,
তারপর একটা এ, ডি, জি, বি এবং ই, অর্থাৎ উপর থেকে শুরু হবে ই, এ, ডি, জি, বি, ই। আবারও বলি ই, এ, ডি, জি, বি, ই, ই, এ, ডি, জি, বি। আপনারা নিজেরা চর্চা করেন জোরে জোরে এবং এমনভাবে বলবেন যাতে মুখে না আটকায়। ই, এ, ডি, জি, বি, ই, এ, ডি, জি, বি। চর্চা করেন সবাই। 10 সেকেন্ড সময় দিলাম। ই, এ, ডি, জি, বি হয়ে গেছে? জাস্ট হাতটা নাড়া দেন, হয়েছে, দ্যাটস ইট। 1, 2, 3, রুবেল ভাই 4, ওকে 5। আমাকে কেউ এখন মেসেজ দিয়ে না ভাই, আমি আসলে দেখতে পারবো না এই মুহূর্তে, কারণ আমি এদিকে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যাদের ভিডিও অফ, ফাহিম ভাই অফ রাখতে পারেন, সমস্যা নেই। আহাদ ভাই ভিডিও এখন অফ। আহাদ ভাই যদি ভিডিও অন না করেন নেক্সট ক্লাসে প্লিজ চেষ্টা করবেন। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি। ভাইয়া কে বলছেন ভাইয়া? আমি রাব্বি। আমি রাবি ভাই বলেন। হ্যাঁ। বলছিলাম যে আহাদ মানে যে আছে না, হলো আমার ফ্রেন্ড। ও পরশুদিন ও গিটার কিনবে, এর জন্য আমি ওকে ও মানে আচ্ছা, উনি তো ক্লাসটা। বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, কোনো হ্যাঁ সময়, হ্যাঁ। জাস্ট আমার মনে ছিল না বলে জিজ্ঞেস করেছিলাম, সমস্যা নেই। রাহাত ভাই অফ অফ করে রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। সো ইএডিজিবি আশা করছি যখন বাসায় প্র্যাকটিস করবেন একদম ঠোঁটের নাগালে চলে আসে। নেক্সট ক্লাস যাতে সবাই যাতে পার ইএডিজিবি, দ্যাটস ইট। এবার ফিঙ্গারের ব্যাপার দেখেন, এই যে ছবি দেওয়া এখানে, এটা আপনার যত ছোট দেখতে পাচ্ছেন, যখন স্ক্রিনশট দিব বড় করে দেখতে পারবেন। এবং যেভাবে দিব ছবিটা, স্ক্রিনশটগুলো আমি ঠিক ওইভাবে যাতে প্রপারলি এক্স্যাক্টলি আপনাদের এরকম একটা মোটা ডায়েরি মেনটেন করতে হবে, এরকম মোটা ডায়েরি বা এরকম নোটবুক, যাতে সেটা ছিঁড়ে না যায়, থাকে। ওইটি আপনার সব। আমি হয়তো 2 দিন পর ক্লাস নিব না, কিন্তু এই ডায়েরি যদি থাকে আপনারা শিখতে পারবেন। এখানে লিখে রাখবেন, উপরে থাকবে ক্লাস নাম্বার, উপরে ডান পাশে থাকবে তারিখ, এখানে যা যা দেবে হুবহু সেম ভাবে লিখে রাখবেন, একদম সেম ভাবে, এদিক ওদিক যাতে না হয়। সো ফিঙ্গার নামটা একটু বলি। আমাকে জাস্ট দেখেন, আমাকে জাস্ট দেখেন, এটা হচ্ছে 5 নাম্বার ফিঙ্গার। বৃদ্ধাঙ্গুলি 5 নাম্বার ফিঙ্গার। রিয়াদ ভাই 5 নাম্বার ফিঙ্গার। 1, 2, 3, 4। আবারও বলি, এটা 5 নাম্বার ফিঙ্গার। 1, 2, 3, 4। এটা কিন্তু 1, এটা কিন্তু 2 বলবেন না। অনেকে এটাকে 1 ধরে 2 ধরে না, সব জায়গায় নিয়ম হচ্ছে 5, 1, 2, 3, 4। ইজ ইট ক্লিয়ার? হাত নাড়া দেন তাহলেই হবে। হ্যাঁ ভাই নাড়া দিচ্ছে, থ্যাংক ইউ। তাইরান ভাই থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে 5, 1, 2, 3, 4। এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না, ইউটিউবে ভিডিও আছে, এখান থেকে দেখে নেবেন, দ্যাটস ইট। ওকে, এবার আসেন গিটার পার্সন নাম। এখানে যদি আমি জুম করার চেষ্টা করি, আমি খুব শর্টলি দেখে দেবো, কারণ গিটার পার্সনে আমার একটা বড় ভিডিওই আছে এবং ওখানে প্রপারলি সব কিছু জুম করে দেখানো আছে। অনেকটা মনে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল প্রমোশন হয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু ওখানে সব আমার আগে থেকে প্ল্যানিং ছিল, ইউটিউবে কোনো প্রমোশন ছাড়া আমি সবাইকে শেখাবো, এটা আমার একদম ইনিশিয়াল ইচ্ছেটা ছিল। কিন্তু যখন দেখলাম যে কেউই দেখে না, তারপর থেকে প্রমোশন করে করে সবাই দেখা, যারা গিটার শিখতে চায়। এগুলো বিষয়টা ভাইয়া। সো এটা ইটস ট্রু যে প্রমোশন হচ্ছে আমার চ্যানেলের, কিন্তু আপনারা আপনাদের বেনিফিটটা দেখবেন যে আপনাদের লাভটা হচ্ছে কিনা। আমার যে টার্গেট ইউটিউবে সেটা অর্ধেক ফিল আপ হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার। সো আমার ওই ইন্টেনশন নাই প্রমোশন, একদম প্রমোশন না হলে গিটার শেখাবার ওই ধরনের ইন্টেনশন নাই। কিন্তু আপনারা আপনাদের বেনিফিটটা বুঝে নেন। এখানে জাস্ট যা যা লেখা আছে একবার পড়ছি, আর আর 1 মিনিটে। আচ্ছা, 1 মিনিট পর লাইনটা কেটে যাবে, এর থেকে বেটার হয় আমি লাইনটা এখন এখানে ক্লাস 10 করি, আপনারা একটু আবার কষ্ট করে জয়েন করেন সেম লিঙ্কে, ঠিক আছে? যে এই সপ্তাহে এটা দিলাম, এটা তুমি পরের সপ্তাহে ফিল আপ করে দেবা, পরের সপ্তাহে আবার আরেকটা এভাবে দিলে আমার মনে হয় জিনিসটা ভালোভাবে আগে তো আর কি। আমি এটাই জানতে চাইছি। অবশ্যই এভাবেই দিব ভাইয়া, এভাবেই জিনিসটা আগাবে। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কম্পিটিশন পাবে সবাই, আগ্রহ পাবে ভাইয়া। সবাইকেই শিখতে হবে, যে ক্লাস করবে না সে এমনিতে পিছিয়ে পড়বে, সে আর পরে শিখবেও না। তো এটাই আমি আপনাদের বলেছি, হ্যাঁ 10-12 জন থেকে 13 জন থেকে 14 জন থেকে ম্যাক্সিমাম 4-5 জনই যাবে। তো সেই 4-5 জন কয়জন সেটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, আচ্ছা, আপনার আমি আছি উত্তরটা ভাই, পেলেন? আমার ক্যামেরা গুলো হইলো, আমি আছি ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, রাব্বি ভাইয়ের উত্তর দেওয়ার একটু বলে ফেলি, হয়তো লিঙ্কটা কেটে যেতে পারে 5 মিনিটের ভেতরে। যদি কেটে যায় আপনারা আবার জয়েন করে ফেলবে, এই লিঙ্কেই জয়েন করবেন এবং কোড নাম্বারটাও এটাই থাকবে, এই জিনিসটা। ওকে, রাব্বি ভাই যে বিষয়টা যে আপনি কিভাবে গান শুনে তুলতে পারবেন, প্রথম কথা হচ্ছে ভাইয়া, গান শুনে তোলার জন্য কান পাকাতে হবে। কান পাকার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি আপনাদের যে 5টা মাসে যা দিব, ওখান থেকে যখন আপনি একটা কর্ড পারবেন, ফর এক্সাম্পল কোনো গানের কর্ড তোলার জন্য প্রথমত আগে আপনার নোটটা খুঁজতে হয়, যাতে
অনেকে বুঝবেন না, কিন্তু আবারও বলছি জাস্ট মানে ওনার উত্তর দেওয়ার জন্য। প্রথমত একটা গান গাওয়ার জন্য ফলে সেই তুমি, সেই তুমি কেন এত অচেনা হলে, এই গানটা সি, সি মেজর কর্ডে। আমাকে খুঁজে বের করতে সি নোটটা কোথায় আছে, সেই নোট যখন আমি খুঁজে পাবো এরপর সেটা মেজর না মাইনর সেটা আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে একদম শর্টকাট উত্তর। নোট বের করার পরে সেটা মেজর না মাইনর সেটা আইডেন্টিফাই করতে হবে। সো সেটা বোঝার জন্য এই 5টা মাস যে শেখাবো ওইটা এর ভেতরে আছে। সো ওই 5টা মাস যা শেখাবো সেটা চর্চা করতে পারলেই কিভাবে গান তুলতে হয় সেটা আপনারা পেয়ে যাবেন। উত্তরটা আশা করি পেয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই, আর কারো কোনো প্রশ্ন? আর 30 সেকেন্ড, বলে ফেলেন। ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, না বুঝতে পারলে তাহলে আপনি আমাকে নক বা মেসেজ দিয়েন। এখানে দেখেন স্ক্রিন তো শেয়ার হচ্ছে নাকি, না হয় না এখনো? হয়নি ভাই। টেকনিক না, কি লেখা? হেড স্টক। স্টক সবাই কি নেক বলেন? বডি। তানজিল ভাই কি বলে? সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব স্লোলি পড়েন। তানজিল ভাই পড়েন। হেড স্টক নেক বডি। হেড স্টক নেক বডি, না ভাই এটা পড়েন ভাইয়া। হেড স্টক, তারপর নাট, স্টক টিউনিং কিস, খুব স্লোলি পড়েন। হেড স্টক, হেড স্টক নেক বডি। হেড না, নেটের পর বডি কোথায় পাচ্ছেন? উপরের লেখাটা পড়েন ভাই, আচ্ছা, উপরের লেখাটা পড়েন। গিটার উপরে থেকে এই পড়তেছি। লেখাটা পড়েন, এই যে, হ্যাঁ এখান থেকে। হেড স্টক হেড, নাট নাট টিউনিং কিস, টিউনিং কে নেক, নেক ফ্রেটবোর্ড ফ্রেট বোর্ডস, ফ্রেট, ফ্রেট ফ্রেট ওয়্যারস, ফ্রেটস ওয়ার ফ্রেটস ফ্রেটস মার্ক, মার্ক তারপর ইনলেস ইনলেস, সাউন্ড হোল, সাউন্ড পিক পিক গার্ড, গার্ড বডি, বডি ব্রিডস ব্রিজ, ব্রিজ ব্রিজ পিন, শ্যাডেল বা টিথ। সেটেল দ্য টিথ। ওকে, রিয়াদ ভাই এবার আপনি একটু পড়েন তো, খুব স্লোলি পড়েন এবং সবাই নিজের মতো করে সেটাকে রিপিট করবেন। রিয়াদ ভাই পড়েন তো। হেডস্টক, নাট, টার্নিং কেস, টিউনিং নেক, কিস, সবাই বলেন, ফ্রেটবোর্ড, মনে মনে বলেন টিউনিং কিস। রিয়াদ ভাই টিউনিং কিস, টিউনিং কেস, তারপর নেক, ফ্রেটবোর্ড, ফ্রেট, ফ্রেটওয়্যার, ফ্রেটস ওয়্যার, ফ্রেটমার্ক, ইনলেস, সাউন্ড হোল, লেস, পিক গার্ড, হ্যাঁ, বডি, ব্রিজ, ব্রিজ পিন, স্যাডল। শ্যাডেল বা টিথ। ওকে ফাইন। এবার আরেকজন নিজ দায়িত্বে ভলেন্টিয়ারি করেন, কে পড়বেন বলেন? নিজ দায়িত্বে বলেন কে পড়বেন? আমি কমু। আমি কে? রুবেল ভাই? রুবেল ভাই বলবেন? জি ভাই। প্লিজ বলেন না রুবেল ভাই, বলেন, পড়ে যান। টোনিং কেস, নেক, ফ্রেটবোর্ড, ফ্রেটওয়্যার, ফ্রেট মার্ক, ইনলেস, সাউন্ড হোল, পিক গার্ড, বডি, ব্রিক পেইন, ব্রিজ, স্যাডল, ব্রিজ, ব্রিজ, ব্রিজ। হ্যাঁ ব্রিজ পিন। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। এখন মেহরাজ ভাই আপনি একটু পড়বেন এবং পড়ার পর জাস্ট, মেহরাজ ভাই শুনতে পাচ্ছেন? মেহরাজ ভাই? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি খুব স্লোলি একটা একটা করে পড়বেন, ভাই। আর বাকিরা সবাই আমার দিকে দেখবেন। প্রথমে কি লেখা? হেড স্টক, হেড, হেড শোনেন ভাইয়া, হেড স্টক, সবাই একটু খেয়াল করেন। এটা হচ্ছে হেড স্টক, আমাকে দেখতে পারছেন আশা করি সবাই। ভিডিও যদি সবার সমস্যা নেই দেখেন, এটা হচ্ছে হেড স্টক। এটা সবাই ভিডিও অন করে নেন, তাহলে আপনার রেসপন্সটা বুঝতে পারবো আসলে। এটা হচ্ছে হেড স্টক, দেখতে পাচ্ছেন আশা করি সবাই। ভিডিওটা অন করে নেন। এই পুরোটা, এখানে নেক আছে, এখানে নাট আছে, এই পুরোটাই মিলে হচ্ছে আমাদের হেড স্টক। আচ্ছা, এরপর কি লেখা?
মেহরাজ ভাই এরপর কি লেখা? হেডস্টকের পরে আছে নাট। নাট। এই দেখেন এই নাট যে কালো অংশটা, অনেকের সাদা অংশ আছে এখানে যেটার উপর স্ট্রিংস গুলো রাখা, সেটার নাম হচ্ছে নাট। ঠিক আছে, তাহলে হেড স্টক এটা এর ভেতরে, তারপর নাট লেখা, তারপর কি লেখা? টিউনিং কিস। টিউনিং কেস। এই দেখেন যেটা আমি টিউন করি, এখানে 6টি স্ট্রিংস এর জন্য 6টা কি, সেটার নাম হচ্ছে টিউনিং কেস। তারপর তারপর আছে নেক। নেক। খেয়াল করেন সবাই ভালোভাবে, এখানে নেকটা হচ্ছে এই নাট থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের নেক। পুরোটা হচ্ছে আমাদের নেক। আরো সহজ করে বলে, আমাদের যে ঘাড় আছে এই ঘাড়টা কিন্তু ইংলিশে নাম নেক। সো মাথায় রাখবেন এই অংশের নাম হচ্ছে আমাদের নেক। ঠিক আছে, আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। আবার একটু বলে রাখি একটা বিষয়, আপনি যদি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে দুইটি বিষয় খেয়াল করবেন। একটা হচ্ছে নেক বলতে এখান থেকে এই পর্যন্ত, সাউন্ড কোথায় হচ্ছে? আচ্ছা, এরপরে তাইব ভাই পড়বেন। মেরাজ ভাই আপনি মিউট করতে পারেন। হ্যাঁ, তো এই অংশের নাম হচ্ছে নেক। গুগলে সার্চ করলে দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে এখান থেকে এই অংশের নামও নেক বলা আছে, আবার এইখান থেকে পুরো হেড স্টক সহ নাম বলা আছে নেক। সো দুইটাই নামই নেক আপনারা গুগলে পাবেন। আমি যে স্ক্রিন শেয়ার করেছি ওখানে দেখেন নেকের অংশটা কতটুকু ওখানে মার্ক করা আছে। এটা হচ্ছে গুগল থেকে নামানো একটা ছবি, এটা আমার তৈরি করা ছবি না এটা। সো আমি হয়তো ছবি তৈরি করলে দুইটাই দেখিয়ে দিতে পারতাম। সো গুগল থেকে নামো সেটা বলে দিলাম। এটা এটা হচ্ছে আমাদের নেক। সো নেক বুঝতে কার অসুবিধা আছে শুধু সে কথা বলেন 10 সেকেন্ডের ভেতরে, বাকিরা চুপ থাকেন। বুঝতে কার অসুবিধা আছে আনমিউট করে কথা বলেন 10 সেকেন্ডের ভেতরে। আশা করি বুঝতে অসুবিধা নেই। সো আমরা এখানে কি কি পেলে, এরপর পড়বেন কে যেন, এরপর কে পড়তে যাচ্ছেন এরপরে? ভাই আমি পড়তে চাই। হ্যাঁ তাইব ভাই বলেন প্লিজ। এরপর কি লেখা? এখানে ফ্রেডবোর্ডস। কোথা থেকে পড়বো? প্রথমে আমরা, ভাইয়া সবাই কিন্তু অবশ্যই মনোযোগ দিবেন। হেড স্টক পড়লাম, নাট পড়লাম, টিউনিং কিস পড়লাম, নেক পড়লাম, জি। এরপর কি? ফ্রেডবোর্ডস। ফ্রেডবোর্ড, ফ্রেড আমরা ওয়্যার, ওয়েট ওয়েট একটা একটা করবে, একটা করে। ফ্রেড বোর্ডস আমরা যেমন হোয়াইট বোর্ড লিখি আমাদের ক্লাসরুমে, ফ্রেড বোর্ড এখানে পুরো অংশ সামনে যে পাশটা, এই যে নেক, নেকের সামনে যে পাশটা, এটার নামই হচ্ছে আমাদের ফ্রেড বোর্ড। নেকটা হচ্ছে আমাদের এই পিছনে পুরো পাশটা ছিল, পুরোটা আমাদের নেক ছিল এখান থেকে এই পর্যন্ত, আর আমাদের ফ্রেড বোর্ডটা হচ্ছে সামনের পাশটা। সো ফ্রেড বোর্ডস কোনটা বুঝতে পেরেছেন না? যে বুঝতে পারবেন সে অবশ্যই রেসপন্স করেন। ফ্রেড বোর্ড সামনের পাশটা পুরোটা। আচ্ছা, আমার একটা কোশ্চেন, হ্যাঁ এটা হচ্ছে প্লিজ। আপনার এখানে হচ্ছে নেক বলা হয়েছে, হ্যাঁ নেক আর হচ্ছে ফ্রেডবোর্ড কি সেম? না, সেম না, সেম না। এখানে ফ্রেড বোর্ডস এর বিষয়টা হচ্ছে, সবাই খেয়াল করেন, এই যে সামনে যে পাশটা আছে যেখানে আমরা বাজাই, এই যে বাজাই, এই যে বাজাই, এখানে যা বাজাই, যা বাজাচ্ছি, এই যে পুরোটা সামনের পাশ, এটার নাম হচ্ছে আমাদের ফ্রেড বোর্ডস। বুঝতে পারলেন ফ্রেড বোর্ডস কোনটা? আচ্ছা, তাহলে তাহলে নেক কোনটা? নেক। নেক হচ্ছে পিছনে নেক কোনটা? এখান থেকে শুরু করে এই পর্যন্ত বা এই পর্যন্ত পুরোটাই নেক। এবং এই যে পুরোটা আছে আমরা আগে ঘাড়, এই যে ঘাড়ের মতো পুরো পাশটা, এটা হচ্ছে আমাদের নেক। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার তো তাই ভাই? জি জি জি। তাহলে বাকিটা কিন্তু না বুঝলে বা জিজ্ঞেস করেন বা নিজেদের জিজ্ঞেস করেন, এখানে আনইজি ফিল করার কোনো কারণ নাই। আপনি কথা বলে আপনাকে শুনতে পারবে, সো আপনি ভয়েস রেইজ করেন, কোনো সমস্যা। না বুঝতে পারলে জিজ্ঞেস করেন, সেটা আপনাদের দায়িত্বে জিজ্ঞেস করেন। ভাইয়া বিকাশ ভাই কিছু বলবেন? না ভাই কিছু বলবো না। ঠিক আছে। আচ্ছা, এবার ফ্রেড ওয়্যার, পরে কি লেখা? ফ্রেড ওয়্যার লেখা না তাই ভাই? জি জি, ফ্রেডস ওয়্যার। ফ্রেড ওয়্যার। খেয়াল করেন ফ্রেড বোর্ড ছিল পুরো পাশটা, তারপর লেখা ছিল ফ্রেড। এই যে লেখা আছে আমাদের প্রত্যেকটা অংশ দেখেন ভালোভাবে, এই যে একটা অংশ, এখানে একটা ডিভাইডার দেওয়া, এই যে একটা অংশ, এই অংশগুলো নামে হচ্ছে আমাদের ফ্রেড। ফ্রেড। এই যে বাজাচ্ছি দেখেন,
প্রতিটা জায়গায় ধরে ধরে আমি যে বাজাচ্ছি, এটার নামে হচ্ছে আমাদের ফ্রেট। আর ফ্রেট ওয়্যারটা আমি বলে দিই, এই যে ডিভাইডারের কথাটা যে বললাম না ভাইয়া, এইটাই হচ্ছে আমাদের ফ্রেট ওয়্যার, স্টিলের যেটা। তাহলে আমাদের এটা একটি স্টিল, এটা একটি স্টিল, সো এই দুইটা হচ্ছে আমাদের ফ্রেট ওয়্যার। এবং ফ্রেট ওয়্যারের মধ্যবর্তী যে অংশটা যেখানে আমরা ধরে বাজাই সেটা হচ্ছে আমাদের ফ্রেট। এবার বলেন বোঝেন নাই কে? আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে আপনার এই বলেন। যে ফ্রেটস ওয়্যার কোনগুলা? ফ্রেটস আমি বুঝছি, ফ্রেটস ওয়্যারটা। এই যে স্টিলের যেটা আছে লম্বা করে, ডিভাইডার সোজা কথায়। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আর কি বোঝেন না নিচ থেকে বলেন। আনইজি ফিল করার কোনো কারণ নাই ভাইয়া। যদি আপনি কথা না বলেন আপনাকে কেউ বুঝতে পারবে না কতটুকু বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি। নিজ দায়িত্বে বুঝে নেন, এখানে লজ্জা করার কিছু নাই ভাইয়া। আপনারা শিখছেন, আমি নিজেও শিখছি, কারণ শেখাতে গিয়েই দেখেছি অনেক কিছু শেখা হচ্ছে। আমি যে বইটার বাফাই দিচ্ছি, বাফাই দেওয়ার আগে টু বি অনেস্ট, আমি লেভেল 3 এর যে বইটা আছে ওই বইতে সবকিছু আছে যেটা আমি লাস্ট 1 বছর শিখেছি, গ্রামাটিক্যাল পার্টস ওখানে 7 কট অ্যাডভান্স অনেক কিছু আছে। সো বলতে লজ্জা পাবেন না যে আমি পারি না, ফ্র্যাঙ্কলি বলবেন আমি পারি না, এটা আমাকে শিখিয়ে দেন। আমি যেটা পারবো সেটা আমি শিখে আপনাকে শেখাবো। বা আমি যাদের কাছ থেকে, যারা আমার ব্যান্ডমেটস তারা অনেক ভালো গিটার বাজায়, লাগলে ওরা একদিন এসে গেস্ট হিসেবে ক্লাস নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার যে শিখতে দরকার সে শেখাটা নিজ দায়িত্বে নিয়ে যান সেটা। সো ফ্রেড বোঝা গেছে, ফ্রেড মার্কস বোঝা গেছে আশা করি। ওকে ফাইন, ধরে নিলাম বুঝতে পেরেছেন। এবার ফ্রেড মার্ক দেখেন, প্রত্যেকের গিটারে মাঝখানে একটা বিন্দু দেওয়া আছে, 3, 5, 7। সবার নিজের গিটার চেয়ে দেখেন, ভিডিও অন করে বা ভিডিও না হোক অন না করেন, বাট দেখে নেন কোথায় কোথায় মার্ক দেওয়া আছে না। এই মার্কটা হচ্ছে ফ্রেড মার্ক। আবার অনেক গিটারের উপরেও আছে সাথে 3, 5, 7, 9 এখানেও দেওয়া আছে। আমার গিটারে এই দেখেন, এই যে মার্ক, এই যে মার্ক, এই যে মার্ক করা, এগুলো হচ্ছে ফ্রেট মার্ক। সো ফ্রেটের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে? ফ্রেট বোর্ড পুরোটা, ফ্রেট হচ্ছে এইগুলো, ফ্রেট ওয়্যার হচ্ছে ডিভাইডার, ফ্রেট মার্ক হচ্ছে ভেতরেগুলো। লাগলে ভিডিওটা টেনে টেনে শুনবেন কয়েকবার, আশা করে বুঝতে পারবেন। সো আমি কি পরেরটাতে যাব? জি ভাই। না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। ইনলেস, ইনলেস আবারও বলি, ইনলেস যেটা ট্রেডমার্ক অলমোস্ট সেম। যখন ভেতরে একটা ছবির মতো কোনো ডিজাইন থাকে সেটা ইনলেস, জাস্ট নামটা চেঞ্জ। একটা ছবি আমি আঁকাই দিলাম, সেটাকেই ইনলেস বলা হয়ে থাকে। সো আলটিমেটলি ইনলেস যেটা, সেটা ছবি, সোজা কথা একদম খাস বাংলা ছবি বা নিজের মতো ডিজাইন। আর ফ্রেড মার্ক হচ্ছে যেখানে বিন্দু দেওয়া, একটা মার্ক করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের ফ্রেড মার্ক। ইজ ইট ক্লিয়ার? ইন্ডেক্সটা কি আবার একটু বললে ভালো হয়। অবশ্যই ইনলেস হচ্ছে ফ্রেটের ভিতরে যদি কোনো ছবি আঁকা থাকে, অনেকগুলো গিটার দেখবেন সার্চ করে ভেতরে সুন্দর করে ডিজাইন, বিভিন্ন পাতার বা বিভিন্ন পশু বা বিভিন্ন ছবি দেওয়া, সেটা ইনলেস। আচ্ছা, ওকে, এবার অন্য কেউ পড়েন। গোবিন্দ ভাই, সজীব ভাই বলতে নাম। এবার আপনি একটু পড়েন, এখান থেকে পড়েন, সাউন্ড হোল থেকে পড়েন। সাউন্ড হোল, তাই না? ভাইয়া আমার গ্লাসটা ফাটা তো ভাইয়া, দেখতে পারতেছি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, তাহলে মুখে বলে সেটা ভালোভাবে শুনেন। আর নিজ দায়িত্বে অন্য কেউ পড়েন যারা পড়তে চাচ্ছেন, কথা বলেন। আচ্ছা ভাই, আমি পড়তে যাচ্ছি। প্লিজ বলেন না বিকাশ ভাই। আমি বলি, হ্যাঁ আমি বলি আবার তাহলে। ফ্রেটস ওয়্যার পড়ছি, আচ্ছা, তাই ভাই ফ্রেটস বলুন। মার্ক, হ্যাঁ, ইংলিশ পড়ছি, তারপর হচ্ছে সাউন্ড হোল। সাউন্ড হোল পর্যন্ত তাই ভাই। সাউন্ড হোল বিষয়টা খুব সহজ। আপনার হোল মানে তো গর্ত, একটা গিটার গর্ত কোথায় আছে নিজেরা খুঁজে পাবেন। সো এটা হচ্ছে আমার সাউন্ড হোল, যেখান থেকে সাউন্ড তৈরি হয়। আর প্রশ্ন কি দাঁড়ায়, সাউন্ড হোল না থাকলে কি সাউন্ড হবে না? অবশ্যই হবে, কারণ এটা অ্যাকুস্টিক গিটার। যদি আপনি গিটার কথা বাদ দেন, অনেক গিটার আছে যেটার কোনো বডি নাই, বডি লেস গিটার, জাস্ট এখান থেকে এই পর্যন্ত সাউন্ড কি হয় না? হয়, সাউন্ডটা কম। যত বেশি এই হোলের ব্যাপারটা থাকে অ্যাকুস্টিক গিটার, ওখান থেকে সাউন্ডটা তৈরি হয়। এবং একটা জিনিস খেয়াল করবে, যখন আমি গিটার কিনতে যাই, কিভাবে গিটার, ভালো গিটার কিনতে হয়, এই টাইটেলে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে বলেও দিয়েছিলাম যেখানে এই সাউন্ডের উপর ভিত্তি করে একটা রেজোনেন্স কাজ করে। এই গিটারে কিন্তু অতটা বেশি কম্পন নাই। আমার আরেকটা যে গিটার আছে বেশ ভালো কম্পন। সো যখন আমি এইভাবে যখন গিটার কিনতে যাই, আমি কিন্তু অনেকগুলো গিটারে এইভাবে স্ট্রোক করি, কোলে জিনিসটা কাঁপতে থাকে। যে গিটারের কাঁপুনি বা কম্পনটা বেশি, সে গিটারের সাউন্ড তত বেশি রেজোনেন্স হয়, লাউড হয় তত। এটা হচ্ছে একদম মানে গিটার চেনার যে যতগুলো কৌশল আছে তার ভিতরে একটা।
তাই বলে যদি এইভাবে করেন, যদি কোনো সাউন্ড না হয় তাহলে কি ভালো হবে না? না, ভালো হবে। কিন্তু যদি অ্যাকুস্টিক গিটার কেনেন, যদি এখানে এভাবে এটা করার পর সাউন্ডটা রেজোনেন্স হয়, তাহলে বুঝতে হবে সেটা ভালো, সেটা নর্মালি। কারণ যেগুলো লিড গিটার সেগুলো তো এইভাবে ফাঁকা থাকে না, আর এইভাবে করে কোনো সাউন্ডও হয় না। কিন্তু নর্মাল বেসিক যে কয়টা আছে সেখানে একটা গিটার চেনার উপায় হচ্ছে এটা করে সাউন্ডটা তৈরি হয়। সো সাউন্ড হোল গেল। এবার বিকাশ ভাই আপনি পড়েন এবার পিক গার্ড থেকে। পিক গার্ড। পিক গার্ড, এখানে দেখেন আমার গিটারে কিন্তু কোনো ধরনের পিক গার্ড নাই। আমি যখন বাজাবো, আমি যখন স্ট্রোক করছি, অনেক সময় বাজতে গিয়ে এখানে স্ট্রোক পড়ে যায়, যার কারণে এখানে দাগ 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 হয়ে যায়। মার্কেটে গেলে 50 টাকা, 60 টাকা, 100 টাকা দিয়ে ভালো মানের পিক গার্ড পাওয়া যায়, আরো বেশি দামেরও আছে। তাদের ওখান থেকে পিক গার্ড লাগিয়ে দিলে আপনি স্ট্রোক করলে, এটাকে স্ট্রোক বলা হচ্ছে, স্ট্রামিং এর সময় স্ট্রোক বলা হচ্ছে। যখন স্ট্রোক করবেন, পিক গার্ড থাকলে এখানে স্ট্রোক পড়লে এখানে দাগ পড়বে না। সো আশা করি বুঝতে পেরেছেন। এইটা এখানে যেটা থাকে, যেটা ছবিতে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে পিক গার্ড। আর রিয়াদ ভাই না, আপনার পিক গার্ড নাই। তানজিল ভাইয়ের পিক গার্ড নাই। ফাইম ভাই থাকতে পারে মেবি। আর কারো? হ্যাঁ, লাগানো যাবে। শুধু কি তাই, আমার যেখানে ইকুয়ালাইজার আছে, এটি ইকুয়ালাইজার লাগানো ছিল না, পরে লাগিয়ে নিয়েছি 2500-3000 টাকা দিয়ে ভালো মানের পিক গার্ড, সরি ইকুয়ালাইজার। এইটা লাগে মানে আপনার পুরো গিটারটা আপনি কাস্টমাইজ করতে পারবেন অনেক কিছু ভাবে। সো আমি এটা আউটপুট লাগানো, অনেক গিটারে পিক গার্ডও লাগানো। বলেন আরাফাত ভাই। আচ্ছা, ইকুয়ালাইজার কি সাউন্ডের যে স্পিকারের যে জ্যাক পয়েন্ট আছে সেটা লাগানো যাবে? জ্যাক পয়েন্ট বলতে কি এটা কথা বলছেন? স্পিকার বানানোর জন্য জ্যাক পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যাক পয়েন্ট কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে বললাম আমার তো লাগানো ছিল না, আমি লাগিয়ে নিয়েছি। এটা লাগানো মানে এটা লাগানো যাবে, যেটা আপনি 500-600 টাকাতে পাবেন, শুধুমাত্র এইটাই পাবেন। লাগানো মানে এটা আসলে আচ্ছা একটু বিষয়টা ক্লিয়ার করে, এটা হচ্ছে উইদাউট ইকুয়ালাইজার। ভাইয়া আমি জানতে চাচ্ছি ইকুয়ালাইজার লাগানোর মূল কারণটা কি, আমি একটু জানতে চাই ভাইয়া। আচ্ছা, ইকুয়ালাইজার লাগানোর কারণটা কি তারণ ভাই, এই প্রশ্নটা আপনি ক্লাস শেষে একটু আমাকে ফেসবুকে মেসেজটা করবেন। এখানে বলে রাখছি, ইকুয়ালাইজার আগে এই যে পোর্টটা আছে, এই পোর্টটা আউটপুট। আমাদের এই যে এখানে ব্রিজটা আছে, একটু পরে শিখবেন, এটার নিচে একটা পাতলা একটা কার্বন পেপারের মতো থাকে। যখন আমি স্ট্রোক করব, এই সাউন্ডটা এখান থেকে ক্যাচ করে, এখান থেকে আউটপুটে স্পিকারে চলে যায়। সো যদি আমি ইকুয়ালাইজার না লাগাই, আমি জাস্ট একটা আউটপুট লাগিয়ে নিই 150, 200, 1200 টাকা ম্যাক্সিমাম, পরে ওটা লাগিয়ে নিলেও আপনার এই গিটার সাউন্ডটা স্পিকারে বাজবে। একটা পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা, এটা হচ্ছে শুধু আউটপুটের কথা বললাম 200-250 টাকা। ইকুয়ালাইজারের বিষয়টা কি? ইকুয়ালাইজার হচ্ছে সাউন্ডটাকে, এখানে অনেকগুলো কিন্তু চাবির মতো বা কি বলবো নব আছে, এটাকে আমরা নব বলে থাকি। আর আপনাদের জন্য একদম সোজা কথা বলি, এটা হচ্ছে চাবির মতো। এইটাতে আপনি কোথাও সাউন্ডটাকে মোটা চিকন এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যখন আপনি আউটপুট লাগিয়ে নেবেন, এটার সাথে এটাও থাকে। তো আমার এটা পড়েছে 3000 টাকা পড়েছে এটা। তো 3000 টাকা লাগিয়ে নিলে মোটামুটি বেশ ভালোই কাজ করে এটা। বাজারের সব থেকে ভালোগুলোর ভিতরে ফিশম্যান, কিন্তু ফিশম্যান যখন কেউ কিনতে যাবেন একটু বুঝে শুনে কিনবেন, কারণ বাজারে সবই নকল, বেশিরভাগই নকল, সত্যি কথা। দাম একটা ফিশম্যান পিকআপের দামই অরিজিনালটা 5 থেকে 5,500 টাকা, আর মার্কেটে দেয় 2000 টাকা, 2000 টাকার ফিশম্যান পিকআপ। সো কিভাবে দেয়? সো সেটা হচ্ছে ডুপ্লিকেট, সেটা কখনো অরিজিনাল না। সো কিনতে গেলে অবশ্যই জেনে বুঝে তারপর টাকাটা খরচ করে, নাহলে কিন্তু 2000 টাকা পিকআপ দিয়ে আপনার কাছে 5000 টাকা নেবে। এটা সোজা কথা যেটা, কারণ কোনো দোকানেই, আচ্ছা ওইসব না বলি। সো আমরা এদিকে আসি। সো এটা হচ্ছে ইকুয়ালাইজার। ইকুয়ালাইজারটার কাজ হচ্ছে আমি সাউন্ডটাকে কতটুকু কম বেশি করব, এটা ঠিক আছে। সো ইকুয়ালাইজার হচ্ছে এই বিষয়টা, এখানে সাউন্ড কম, ভলিউম কম বেশি অনেক কিছু করা যায়। এবং ভালো মানে আউটপুট যদি লাগাতে যাই, মানে সাউন্ড স্পিকারে বাজাতে অবশ্যই ইকুয়ালাইজার মাস্ট লাগবেই, মাস্ট লাগবেই। এবং এখানে একটা ব্যাটারি ব্যাক ইয়াও আছে, তারা এই যে এখানে ব্যাটারি লাগাতে হয়, 9 ভোল্টের ব্যাটারি। 9 ভোল্টের ব্যাটারির দাম 70 থেকে 80 টাকা এখন অন এভারেজ। একসাথে কিনলে তো একটু কম পড়ে, আগে 25 টাকাতে কিনতাম, কারণ 70 থেকে 80 টাকা। তো ঢুকানোর পরে এভাবে লাগাবো, লাগানোর পরে এখানে জাস্ট দিলেই হয়ে যাবে এখানে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, যেহেতু রেকর্ডিং হচ্ছে অনেক কিছুই বললাম না, বাকিটা আপনারা বুঝে নেন। ফাইন। তো আমরা ছিলাম কোথায়? পিক গার্ডে ছিলাম। পিক গার্ড থেকে আমরা ইকুয়ালাইজের ব্যাপারটা বুঝিয়ে দিলাম, আশা করি একটা ধারণা পাচ্ছেন। এবার আসেন বডি। বডির ব্যাপারটা এই পুরো পাশটায় বডি। বিকাশ ভাই পরেরটা পড়েন, বডির পরে পড়েন বিকাশ ভাই। ব্রিজ। ব্রিজ পরে কি? ব্রিজ পিন নাকি? ব্রিজ শোনা যাচ্ছে আমাকে? ব্রিজের পরে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। ব্রিজের পরে কি? ব্রিজ পিন, ইয়েস। তারপরে কি? শ্যাডেল বা টিথ? ব্রিজ পিন। তারপরে কি? শ্যাডেল অর টিথ। হ্যাঁ, তিনটা একসাথে মাথায় রাখবে। ব্রিজ পিন, শ্যাডেল বা টিথ। এই জিনিসটা অনলাইন শিখতে গেলে অবশ্যই মাথায় রাখবেন, খুব ভালোভাবে বুঝবেন। এই যে পুরো অংশ, এই পুরো অংশের নামই হচ্ছে আমাদের ব্রিজ। পুরো অংশের নাম ব্রিজ। পিন কোনটা? সবাই গিটারে দেখবেন এখানে 6টা স্ট্রিংসের জন্য 6টা পিন আছে, পিনের মতো। এটাই হচ্ছে ব্রিজ পিন। কারো সাদা থাকবে, কারো অন্য কালার থাকবে, বাট এইটা আলটিমেটলি ব্রিজ পিন। আশা করি বুঝতে পেরেছেন ব্রিজ পিন কোনটা। ছবিতে দেওয়া আছে ব্রিজ পিন। শ্যাডেল বা টিথ, আমাদের যেমন টিথের পাশে সাদা দেখেন এইভাবে একটা সেট করা, ঠিক একইভাবে ব্রিজ পিনের সাথে লাগানোর পর স্ট্রিং যার উপরে থাকে, এই দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের শ্যাডেল বা টিথ। এটা বুঝতে পেরেছেন শ্যাডেল বা টিথ কোনটা? সো টিথ, পিন এবং পুরো এই অংশটার নাম হচ্ছে ব্রিজ, যেটা গিটার অনলাইন শিখতে গেলে অবশ্যই শিখতে হবে। তো বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে বলেন তো? আচ্ছা, এখন এখান থেকে পরের নায়কে, উনি একটু হাত তোলেন। আহাদ ভাই, গোবিন্দ ভাই পরের নাই। আর কে? রাব্বি ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা রাব্বি ভাই। গোবিন্দ ভাই পরের নাই। আর কে? আমিও পড়ি না ভাইয়া। আমি ওটা কে? নামটা বলেন তো। তাইরান ভাইয়া। তাইরান ভাই, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা কাজ করে, এটা রাব্বি ভাই আপনি একটু পড়ে যান, জাস্ট খুব স্লোলি পড়েন, আমি দেখা যাচ্ছি। ভাইয়া স্ক্রিন শেয়ার তো বন্ধ হয়ে গেল। আমি হেল্প করছি। আমি বলুন জিজ্ঞেস করি, আপনি একজন করে বলেন। এর কে বলবে? রাব্বি ভাই বলেন। আচ্ছা, যে এইটা যেটা হেড, এই যে এইটুকখানি টিউনিং কি এর সাথে যেটা থাকে, এটা হলো হেড স্ট্রোক। এইটা তাই না? তারপরে যে এগুলো হলো টিউনিং কি, এগুলা সবাই বুঝতে পারছেন তো? দেখেন, নিজেরা মুখস্থ করে ফেলে আমি জিজ্ঞেস করবো, না পারলে কোনো সমস্যা নাই, আমি শিখিয়ে দেবো, আপনারা চর্চা করবেন, শিখে যাবেন। তারপর নাট কোনটা? এগুলো হলো টিউনিং কি এগুলো, এগুলো। আচ্ছা, আর এটা হলো নাট, তাই না? রাইট, এই যে এটা। সো রাইট। তারপর ফ্রেটবোর্ড। এটাকে এই পুরোটাকে নেক বলে। পুরোটাকে কি বলে? নেক বলে না এই পুরোটাকে? নেক কোনটাকে বলে? সবাইকে দেখায় দেন। এই যে মানে এই যে এইখান থেকে এইখান থেকে এই যে এই পর্যন্ত, রাইট। পুরোটাকে নেক বুঝাচ্ছে এই পুরো পাশটা, এই যে আমাদের ঘাড়ের মতো পুরো পাশটা, সেটা হচ্ছে আমাদের নেক। তারপর এক্স্যাক্টলি। তারপরে যে এই মানে এই পুরাটাকে ফ্রেটবোর্ড বলে। এই পুরাটাকে সামনের, হ্যাঁ সামনের পাশটা পুরোটা ফ্রেট। তারপর ফ্রেটবোর্ড বলে। তারপর যে এক একটা ইসেকে ফ্রেট বলে, এক একটা ধাপ যেটা আছে, এক একটা ধাপ। সবাইকে বুঝান, কারো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করুন ওনাকে, ফ্রেট তাহলে কোনটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, তারপর আচ্ছা, তারপরে এইটা হলো পিক গার্ড, এই যে এইটা, তাই না ভাইয়া? পিক গার্ড, হ্যাঁ ঠিক আছে, পিক গার্ড। হ্যাঁ, হ্যালো। তারপর এটা হলো এই পুরোটা ব্রিজ, এটা ব্রিজ পিন, এটা হলো। শোনা যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি বোঝা যায়? বুঝতে পারছে সবাই, হ্যাঁ বলেন। বলছিলাম যে এইটা এই পুরাটাকে ব্রিজ বলে, পুরাটাকে। আর এটা হলো ব্রিজ পিন, আর এটা হলো শ্যাডেল। এইটা স্প্রিং যার উপরে থাকে, এটা হলো শ্যাডেল, আর এটা হলো সাউন্ড হোল। এইটা ভেরি গুড, ঠিক আছে। এবার একদম ঠিক আছে ভাই। আর এইখানে ভাইয়া মনে হয় এই যে এইখানে হয়তো কিক কিংবা কিছু একটা টিয়া থাকা মানে আছে হয়তো বা, তাই না? এই যে এইখানটাতে একটু দাঁড়ান রাব্বি ভাই, কোনটা? হ্যাঁ বলেন কোনটা।
আমি বলছিলাম যে যে এইখানটায় এইখান এই এই পাশটার কি কোনো নাম আছে? এই পাশটা ওটা বডি ভাই, ওটা আলাদা কোনো এটা তো নাম পুরাটা নেই। একটা হ্যাঁ, ও আচ্ছা। যদি আপনি আরো ডিফাইন করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পাশ, টপ সাইড, ব্যাক সাইড, এটাই আর কি, টপ ফ্রন্ট ব্যাক ও এটা। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আশা করি বুঝতে অসুবিধা নেই। এবার আমি জিজ্ঞেস করব, কেউ না পারলে কোনো সমস্যা নেই, আমরা নিজেরা সবাই মিলে শিখবো। রাবি ভাই আপনি কাউকে জিজ্ঞেস করেন কোনো একটা জিনিস দেখিয়ে, ও আচ্ছা ঠিক আছে। আপনি কাউকে জিজ্ঞেস করেন। আচ্ছা আমি এই যে পয়েন্টার গুলাকে জিজ্ঞেস করি, এই পয়েন্টার গুলা কি আচ্ছা রাবি ভাই, সবাই